রাধে। তো তোমরা সবাই কেমন আছো বলিও, আশা করি অনেকটা ভালো আছো আর আমরা ভালো আছি। তো আজকে এখন বাজে প্রায় 12টা থেকে ব্লগটা স্টার্ট করলাম, কারণ সকালবেলা থেকে সময় পাইনি ব্লগ করার, একটু আজকে চাপে ছিলাম, ব্যস্ত ছিলাম। আর সকাল থেকে এখন ওষুধও খাওয়ার টাইম পাইনি, এতটাই ব্যস্ত ছিলাম। তো আজকে সকাল সকাল মেয়েটাকে স্নান করা দিয়েছি, ওই রকম মেয়ে এখানে খেলতেছে, স্নান করাই দিলাম। স্নান করাটা ভালো জামা কাপড় পরায়, তারপরে যে ওকে এখানে ছেড়ে দিলাম। আর আমার এদিকে রান্নাও চাপাইছি। তো ওই দেখো কত বড় একটা মোটা লাঠি নিয়েছে, আমাকে বলে পিটাবে, কি ভারী দুষ্টু আমার মেয়ে। কোথায় পাইছো ছাতা, কোথায় পাইছো? ওইখানে। তো দেখো আমার মেয়ে ভাঙা ছাতা নিয়ে এখানে ঘোরা শুরু করে দিয়েছে। তো ওকে স্নান টান করাই দিছি, দেখো ওর জামা কাপড়ের অবস্থা আবার কি করছে। এই দেখছো ধুলা বালু আবার শেষ করে দিচ্ছে। এই যে জায়গাটায় গেলে অনেক ধুলা বালু, আর জানি না ঘরের কাজ এখানে কবে কি করবে না করবে, এখনও ভেবে কুল পাচ্ছি না। তো এই যে এগুলো সব এগুলো ধুল, আর এই দিনে তো ধুল বালুটা একটু বেশি হয়ে যায়, কারণ এই যে ফাল্গুন মাস পড়ে গেছিলো, আর একটার পর একটা তো নোংরা কাঁচরা হতেই থাকবে। ওই দেখো মেয়ের অবস্থা। উঠান বাড়ি কেউ বলবে আমি সকালবেলা উঠান বাড়ি ঝাড় দিয়েছি, মানে কালকে কি হয়েছে, উঠান 5 বার ঝাড় দিয়েছি, তারপরও পাতা টাতা ভরেছিল। আর বারবার উঠান ঝাড় দিয়ে এই কারণে, কারণ নোংরা কাচরা হয়ে থাকলে কিন্তু আমার ভালো লাগে। কতগুলো পাতাগুলো সব উঠান থেকে আমি বের করেছি। তো এই পাতাগুলো এদিকে আমি দুটো রেখেছিলাম, ওই যে মুরগি এদিকে ছড়িয়ে ছিটিয়ে কী করে দিয়েছে, কারণ ওগুলো দিয়ে বাবা আগুন তাপায় সন্ধ্যার সময়। আর এই দেখো আমাদের গাছ বাগানটা পাতা দিয়ে ভরে আছে। এই দিনে কিন্তু এই যে চৈত্র বৈশাখ মাস পড়ছে না, এই যে তুফান তাপানের দিন, এগুলো এখন পাতা টাতা ভরে থাকবে। দেখতে পাচ্ছ আমাদের এদিকে গাছতলার ভিউটা কত সুন্দর লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। কিন্তু আবার চলছে এখন বাবার কাছে। কোথায় যাবি? দাদুর কাছে? দাদুর কাছে বাবা যাও, দাদু বাড়িতে যাও। ওইদিকে বাবার কাছে যাচ্ছে, আর আমি দেখি বাকি কাজগুলো করে নিই। আর পাও খুব ব্যথা করাচ্ছে। তো এখন স্নান করে পুজো টুজো দিয়ে নিবো। সকাল থেকে আমরা ভাতও খাইনি, এক কটা ভাত খেয়ে নিবো। এখানে ভাত হয়েছে, আর এখানে আমি ভাতের মার গালাইতে দিয়েছি। আর হাঁড়িটার অবস্থা কী হয়ে গেছে, কারণ এটা গরম জল করতে লাগে, এই কারণে এখন ধরছি না। তো মনে করো ঠান্ডাটা একটু কমে গেলে তারপরে এই হাঁড়িটা মেজে বসে আবার উঠে রাখবো। আর চুলাটা তো লেপেছি, মানে এখনও আর একবার যে লেপতে লাগে লেপি নেই। তো চলো এখন যে কাজ করে একটা এনার্জিটাই নেই, কারণ শরীর যতদিন না সুস্থ হচ্ছে ততদিন আমার কাজ এরকম করে এলোমেলো থাকবে। তারপরে ওই দেখো এখানে আলু, তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে কুটে রেখেছি, সবজি বানায় রাখছি। তো এখন আলু ভাজি টাজি চড়াই দিই নাই, কারণ কি বলে তো ওই যে মেয়ের পিছনে দৌড়াইতে লাগতেছে। তো শুধু খুব হালকাভাবে সবজিটা বানাইছি ইসের জন্য, মানে আমাকে তো তেল মশলা ঝাল বেশি খেতে দেয় নাই, তাই একটু জিরা ফোড়ন দিয়ে হালকাভাবে একটু মটরশুঁটি আর আলু। চলো আমি এই ভাতের হাঁড়িতে নিয়ে আসি। ভাতের মার গালাটা হয়ে গেছে, এখন ভাত বাড়বো, ভাত বাড়িয়ে আবার খাওয়া শুরু করবো। তো এখনো খাইনি, এখন কড়াইটা ধুয়ে নেবো। তাই সবজি আগে অর্ধেক আমি ইটের মধ্যে রেখে দিই, গামলার মধ্যে রেখে দিই। আর এক জায়গায় থাকলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই একটু এক্সট্রাভাবে রেখে দিই। একটু বাসি ভাত রয়েছে, এগুলো এখন একটু গরম করবো। এখানে কিছু নেই, এই যে বাসি ভাতটুকু এখন গরম করে বসিয়ে দিব, কারণ গরম জল এখন খাইতে লাগে আমার সবসময়, আমিও খাই আমিও খাই। এদিকে গরম জল বসিয়ে দিলাম, আর এদিকে ভাতটা জল দিয়ে গরম বসিয়ে দিব। কারণ যদি জল না দিই তাহলে নিচে পুড়ে যাবে, তাই একটু জল দিয়ে দিলাম, তাহলে ভাত উঠলে তাড়াতাড়ি গরম হয়ে যায় ভাতটা। গরম জল বসাই দিলাম, আর এদিকে ভাত গরম বসাই। স্নান হয়ে গেছে, স্নান করে চলে আসলাম ঠাকুর মন্দিরে। দেখতে পাচ্ছ অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই যে এখন এদিকে সব কিছু পরিষ্কার করে নিব। ফুল তো বেশি নেই, তবুও 2-4টা যা ছিটাফোটা দিই ঠাকুরকে, ওগুলো উঠিয়ে ঘরটা মুছে নিব। আর এই দেখো আমার রাধা গোবিন্দকে এখানে তোমরা সবাই দেখো। তো এই সিংহাসনটা সবসময় পরিষ্কার করে, আর ইঁদুরগুলো না কি করে, ওই যে দেখতে পাচ্ছ মা কালীর ঘটের নিচে যে ধানগুলো আছে, একবারে ঠাকুরের পিছনে একবারে সব কিছু ছড়াই বড়াই রেখে দেয়। আর এই যে পূজা দিয়ে এইমাত্র আমি বেরিয়ে পড়লাম, তো প্রায় 2টা নাগাদ বেজে গেছে পূজা দিতে। তো এখন পূজা দেওয়া তো হয়ে গেল, দেখি এখন একটা আলুগুলো ভাজি করে নিই। আর ছেলেরা ওই আমার কাকা শ্বশুরের পুকুরের মধ্যে মাছ ধরতে গেছে, ওদের আজকে পুকুরের জলগুলো সব মেশিন দিয়ে আজকে ছাড়াই ফেলছে, মানে ছেঁকে ফেলছে। এখন ওরা মাছ ধরতেছে, ওরা এসে আবার খেতে যাবে। আমি এখন আলু ভাজাটা চড়াই দিই। বাসনগুলো মেজে রেখে দিয়েছি, তো এখন রান্নাঘরে নিয়ে দেখো এখানে আমি টমেটো কুচি করে রেখেছি, সাথে আমি এই যে কি বলে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি। তো ওগুলো কালকে কুচি রেখেছি। আর দেখতেছি ওই ছোটো ছোটো ঝিরি কতগুলো পোকা, আর কি পোকা বলে জানি না। তো এগুলো ভাবতেছি রান্না করবো কি করবো না। যদি দেখি যে ভিতরে ভালো আছে তাহলে রান্না করবো, নাহলে এগুলো ফেলে দিতে লাগবে, কতগুলো জিনিস নষ্ট হয়ে গেল। এখন এদিকে থাল বাসনগুলো একটা গুটিয়ে রাখবো। কিছু থাল বাসন আমার গুটানো হয়ে গেছে, আর এই যে ধুয়ে যেগুলো আনছে সুন্দরভাবে থালগুলো গুটিয়ে রাখলাম। আর এখানে যত আগে যা জিনিস ছিল সব ওগুলো আমার ভাগ্নে নিচে রাখে, সব কিছু এদিকে নিচে রেখে দিচ্ছে। আর দেখি এখানে কী আছে, এখানে কতগুলো সিমের বীজ আছে, এখানেও টমেটো আছে, কিছু সিমের বীজ, এখানে নিচে থেকে আদা, আর একবারে শেষে নিচে থেকে কতগুলো লঙ্কা। আমার ঘরটা না জল লঙ্কা। তো এখন আলুগুলো এখানে ধুয়ে নিব।
তখনই যদি আলুগুলো ধুয়ে সুন্দর করে রেখে দিতাম, এখন একটু কালো কালো হয়ে গেছে, এগুলোর কালারগুলো একটু কালো কালো হয়ে গেছে। সাথে সাথে যদি একটু ধুয়ে রেখে দিতাম তাহলে সুন্দর হতো। আমার আলু ভাজি প্রায় আর হয়ে আসছে। তো আলু ভাজি বসা দিয়ে কাকাদের বাড়িতে গেছি, তো এদিকে একটু দাগ লাগিয়ে গেছে আলুগুলো, কারণ মেয়ে ওদের বাড়িতে কান্না করছে। এখানে মাছ ধরছে, কই মাছগুলো দেখি, এই দেখো ল্যাটা মাছ জানতো। আর এখানে কয়টা আছে, তো এই দেখো এখানেগুলো। আর এই যেখানে নিয়ে আসছে ছোটো মাছ, আর মেয়ের খুশি আর কি, দেখে মাছ দিয়ে আর কি খুশি। ঝোল বানাবো, এর জন্য গুঁড়া লঙ্কা নিয়ে আসে, আনতে বলছি গোটা লঙ্কা, কারণ বাটা লঙ্কা সবজিটা খেতে কিন্তু ভালো হয় আর কি, স্বাদ হয়, আর গুঁড়া লঙ্কা দিয়ে না ভালো হয় না। তো ওই দেখো 10 টাকার এখানে গুঁড়া লঙ্কা নিয়ে আসছে। কি ওগুলো লঙ্কা? কি লঙ্কা? মাছের ঝোল। আচ্ছা আমি মাছটা ধুয়ে রেডি করে নিয়েছি, তো একটু লাইটটা জ্বালাই দিই। তো এখানে কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে রসুন আদা পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে জিরে বেটে নিয়েছি, আর মাছ ধুয়ে নিয়েছি, আর সাথে দেবো এই যে গুঁড়া লঙ্কা। তো লাল লাল মাছের ঝোলটা হবে, ঝোলটা করবো না মাখা মাখা করবো, তো ছেলে মাঝে খাবে ওর খিদে দেবে। তার শুধু বানানোর চেষ্টা, এই যে সব সিমের বীজগুলো ছড়িয়ে ছিটে শেষ করে দিচ্ছে, ওর বাবু নিয়ে আসলো এখনো কিনে। সিমের বীজ ছুলে নিয়েছি, এগুলো এখন আলু দিয়ে বানাবো। আর আমরা একটু সিমের বীজটা একটু বেশি ভালোবাসি, তাই আমাদের সিমের বীজটা বেশি নিয়ে আসে। পুরো অন্ধকার হয়ে আছে, আজকে আমার বরের সাথে একটা খুব বড় দুর্ঘটনা। এই যে দেখো এদিকে মানে ও স্নান করে গামছাটাকে আর কি মানে চিপে একটু ঝাড়ছিল, আর এইখানে কারেন্টের তার ছিঁড়ে একবারে কি আর বলবো, কত বড় আজকে দুর্ঘটনার থেকে বাইচে গেল। এইখানে কিন্তু কারেন্ট আছে, তো এখন বেঁধে দেওয়া হয়েছিল। ভাবতে পারছো মানুষের কখন কিভাবে বিপদ আসে। তো যে অন্ধকার, আর এখানে দেখো আমি মাছের ঝোলটা বানিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। তো আজকের ব্লগটি এইটুকুই। ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে।